এবারের বিজয় দিবসকে অন্যরকম বলে উল্লেখ করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি। তবে ৭১-এর আলোকে ২৪-এর স্বাধীনতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে আগামীর বাংলাদেশকে কিভাবে গড়া হবে তারও কিছু ইঙ্গিত দিয়েছেন আজহারি। সোমবার বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে ৭১-এর স্বাধীনতা, জুলাই বিপ্লব ও আগামীর বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছেন তিনি। ফেসবুকে জনপ্রিয় এই ইসলামী আলোচক লেখেন, এবারের বিজয় দিবসটি অন্যরকম, সত্যি অন্যরকম অনুভূতি। আজহারি ফেসবুকে লেখেন, জুলাই বিপ্লবের স্মৃতি এখনও তাজা। স্বাধীনতা 2.0 এর স্বাদ নিয়ে উদযাপন করছি এবারের বিজয়ের দিনটি। কিন্তু আজকের এই দিনে দাঁড়িয়ে খুব করে ভাবতে চাই, জুলাই আন্দোলনে শহীদ ও আহত ভাই বোনদের ত্যাগের যথাযথ মূল্য কি দিতে পারছে? ৭১-এ লড়াই করেছিলাম জালিম রেজিমের বিরুদ্ধে, অন্যায় আর বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু বছর না ঘুরতেই সেই বিজয় লুট হয়ে যায়। দেশ চলে যায় পুঁজিপতিদের পকেটে, কালচারাল এলিটদের দখলে, যার ফলাফল ৭৪-এর ভয়াবহ দুর্ভিক্ষ, যার ফলাফল নিজ দেশে থেকেও কোণঠাসা। আজহারি লেখেন, এই কালচারাল এলিটরা বিগত ৫০ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের খায়েশ মতো ফ্রেমিং করেছে। মুক্তিযুদ্ধে যেখানে অংশই নিয়েছে এদেশের আপামর মুসলিম জনতা, সেখানে মুসলিমদেরকেই বানিয়েছে মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ। দাড়ি টুপিকে বানিয়েছে রাজাকারের প্রতীক। কালচারাল এলিটদের এই তীব্র মেরুকরণের ফলাফল আজকের বৈষম্য আর ফ্যাসিজম। জনপ্রিয় এই ইসলামী আলোচক আরও লেখেন, জুলাই বিপ্লবে ছাত্র জনতার প্রতীক ছিল মুসলিম ভ্রাতৃত্ববোধ। তাদের হৃদয়ে ছিল শহীদি আকাঙ্ক্ষা। মজলুম, শহীদ, আল্লাহর সাহায্য, এসব পরিভাষাই সেদিন আন্দোলনকে ট্রিগার করেছিল, মানুষকে চুম্বুকের মতো টেনে এনেছিল রাজপথে। ৭১-ও এর ব্যতিক্রম কিছু ছিল না। বিজয়ের দিনটি উদযাপনের উল্লেখ করে আজহারি বলেন, এখন সময় ভবিষ্যৎ কর্মপদ্ধতি নির্ধারণ করবার। এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, এমন একটা বাংলাদেশ যেখানে কারো ধর্মীয় মূল্যবোধকে দমন করতে কোনো জঙ্গি নাটক সাজানো হবে না। তুলে ধরেন এমন এক বাংলাদেশের স্বপ্ন যেখানে রাজনৈতিক সুবিধা হাসিলের উদ্দেশ্যে সংখ্যালঘুদের ওপর হামলার ছক আঁকা হবে না, যেখানে নিশ্চিত হবে সকল বিশ্বাসের স্বাধীনতা, বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা। আগামীর বাংলাদেশ হবে জনতার বাংলাদেশ। মাজহারুল আলম, কালের কণ্ঠ।